আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টিং, রুমটো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এবং আমাদের ইনস্টিটিউশনাল লাইফে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব কতটুক সেই বিষয়ে। তো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার ভিত্তি। এই ডিপ্লোমা প্রকৌশলী স্টুডেন্টরা যারা হচ্ছে আমাদের এখানে পড়তেছে বা এরপরে পড়ে বের হবে, তাদের ইনস্টিটিউশন লাইফে আমাদের অ্যাকাউন্টিং যেভাবে পড়ানো হয় তার আসলে বাস্তবতায় এর গুরুত্ব কতটুকু। আমরা ধরতে পারি একটা স্টুডেন্ট এখান থেকে পড়ার পরে সে সবাই যে জব করবে এটা কোনো কথা না। সে তার মতো করে ফ্রিল্যান্সিং করতে পারে, সে বিভিন্নভাবে এন্টারপ্রেনারশিপ নিতে পারে, উদ্যোক্তা হতে পারে। তো সেই উদ্যোক্তা যখন উনি হবেন, এরপরে তার কারবার বা তার ব্যবসায়ের যে দৈনন্দিন আর্থিক খরচ, তারপরে যে মাসিক খরচ, দেন হচ্ছে বছর শেষে যে তার ইনকাম ট্যাক্স তৈরি করতে হয়, তারপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই সবগুলো যদি সে অ্যাকাউন্টিং না জানে তার পক্ষে কোনোভাবেই এটি সুষ্ঠুভাবে বের করা পসিবল নয়। আর এরপরে আসে হচ্ছে পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে। যখন সে বিভিন্ন পেশায় ঢুকবে, আমাদের এখান থেকে বের হওয়ার পরে নানা রকম জব অপরচুনিটিস থাকে, সে অনেক ধরনের জবে ঢুকতে পারে। সে যেই জবেই ঢুকুক না কেন, তার বেসিক যে অ্যাকাউন্টসের কাজগুলো আছে, যেরকম হচ্ছে দৈনন্দিন যে আমাদের ক্রয় বিক্রয় করতে হয়, লাইফে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমি পারচেস করলাম, দেন হচ্ছে আমার স্টকের মালামাল কতগুলো আছে, দেন হচ্ছে এই পরবর্তীতে আমাদের মূলধনটা কতটুকু লাগবে, আমি কিভাবে এই মূলধনটা ইউজ করব, আমার প্র্যাকটিক্যাল লাইফে হোক আর আমার অফিসিয়াল লাইফে হোক, যেই লাইফেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব অনেক। দেন আমাদের আরেকটা পয়েন্টে যদি আমরা যেতে চাই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে। যে ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে যখন আপনি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, ধরেন বড় কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি ঢোকার পর ওখানে আপনার প্রত্যেক 6 মাসে, যেটাকে আমরা আর্থিক বছর বলি, জুন জুলাই, এই জুন জুলাইয়ে আপনাকে একটা রিপোর্ট প্রদান করতেই হয় যে আপনার সেক্টরে কতটুক খরচ হয়েছে এবং কিভাবে খরচ হয়েছে। আপনি যদি এটা বের করতে চান, তার জন্য আপনাকে মাস্ট বি অ্যাকাউন্টিং জানা প্রয়োজন। দেন এরপরে আমাদের অনেক স্টুডেন্টরাই বের হয় যারা ফ্রিল্যান্সিং করে। তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও এই অ্যাকাউন্টিংটা দরকার। কিভাবে দরকার সেটা হচ্ছে সে কতটুকু সময় তার কাজে ব্যয় করতেছে এবং সেই সময়টা এখান থেকে কতটুকু অর্থ আয় করতেছে, সেই অর্থটা সে কিভাবে কাজে লাগাবে, কোন ক্ষেত্রে কাজে লাগাবে, এই বিষয়গুলো যদি সে বেসিক অ্যাকাউন্টিংগুলো জানে, দেন সে তার দৈনন্দিন লাইফে সে কাজে লাগাতে পারবে। এরপরে আমাদের মেইন আরেকটা যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে বের হওয়ার পর, মানে কারিগরি বোর্ড থেকে বের হওয়ার পর সে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন জব, দেন হচ্ছে ব্যাংক জবের অনেক ধরনের সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে ফিনান্সিয়ালের অনেক ধরনের সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে অ্যাকাউন্টসের অনেক ধরনের সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে যখন সে ইঞ্জিনিয়ার হিসেবেই ঢুকুক বা নর্মাল সার্ভিস হোল্ডার হিসেবেই ঢুকুক, প্রত্যেকটা ক্ষেত্রেই তার অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব জানা অত্যাবশ্যক এবং খুব জরুরি। দেন পরিশেষে আমরা এটাই বলতে চাই যে আমাদের এই হিসাব বিজ্ঞানের গুরুত্ব শুধু আমাদের ইনস্টিটিউশনাল লাইফে না, আমাদের ব্যক্তিগত লাইফে, পার্সোনাল লাইফ, দেন হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলো বলার মেইন কারণটা হচ্ছে আমাদের এইবার যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের সবার জন্য শুভকামনা। আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ইনশাল্লাহ সবার রেজাল্টই ভালো হবে। তো আমাদের এই প্রতিষ্ঠান রুমটো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি, এটা হচ্ছে আকুয়া বাইপাসে মধ্যবাড়িয়ায় অবস্থিত। এটা তোমরা তোমাদের গার্ডিয়ান সহ যদি তোমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভর্তি হতে চাও বা তোমাদের ইচ্ছা করলো যে আচ্ছা আমার কথা শুনে যদি মনে হয় যে একটু গিয়ে দেখে আসি, দেন আমাদের এই সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রুমটো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি, তোমরা সবাই সপরিবারে চলে আসতে পারো, তোমরা সবাই আমন্ত্রিত। তো অবশেষে বলতে চাই সকলকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।